ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা নাকি ফুটবল মাঠে স্বয়ং ঈশ্বরের আগমন? ১৯৮৬ সালের ২২ জুন মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে ঘটে এমন এক ঘটনা যা আজও তর্কের আগুন জ্বালিয়ে রাখে ফুটবল প্রেমীদের মনে। চলুন শুনি হাত দিয়ে গোল করে বিশ্বকাপ জেতার সেই গল্পটি। হ্যাঁ, মানে ওই হ্যান্ডবলের কথাই বলছি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ৪ বছর আগে ফকল্যান্ড যুদ্ধের ক্ষত তখনও বয়ে বেড়াচ্ছিল আর্জেন্টিনা। তাই এই ম্যাচ অনেকের কাছেই ছিল সম্মান আর প্রতিশোধের লড়াই। দ্বিতীয়ার্ধের ৬ মিনিট চলে ম্যাচের। ইংল্যান্ডের স্টিভ হজের পা থেকে বল উঁচু হয়ে বক্সে ভেসে আসলো। বলের দিকে একসঙ্গে লাফ দিলেন ৫ ফুট ৫ ইঞ্চির ডিয়াগো মারাদোনা এবং ৬ ফুট ১ ইঞ্চির গোলকিপার পিটার শিলটন। গ্যালারিতে থাকা হাজারো দর্শক ভেবেছিলেন হয়তো হেড থেকেই গোল হলো। রেফারিও সেটাই বিশ্বাস করেছিলেন। গোলের বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনা, কিন্তু রিপ্লে বলল অন্য গল্প। ক্যামেরায় ধরা পড়ে মারাদোনা মাথা নয় নিজের বাঁ হাত দিয়ে বলটিকে জালে ঠেলে দিয়েছিলেন। অথচ তিউনিসিয়ার রেফারি আলী বিন নাসের কিছুই দেখতে পাননি। ফলে গোল বহাল থাকে। ইংল্যান্ডের খেলোয়াড়রা ক্ষোভে ফেটে পড়েন, প্রতিবাদ জানান, তর্ক করেন, কিন্তু সিদ্ধান্ত আর বদলায়নি। আর সেখান থেকেই জন্ম নেয় ফুটবল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত বিতর্ক। ম্যাচ শেষে সাংবাদিকরা যখন গোল নিয়ে প্রশ্ন করেন, মারাদোনা মুচকি হেসে উত্তর দেন, গোলটা কিছুটা মারাদোনার মাথা দিয়ে হয়েছে আর কিছুটা ঈশ্বরের হাত দিয়ে। সেই মুহূর্তেই জন্ম নেয় কিংবদন্তি নাম হ্যান্ড অব গড বা ঈশ্বরের হাত। কিন্তু নাটক তখনও শেষ হয়নি। বিতর্কিত গোলের মাত্র ৪ মিনিট পর নিজের অর্ধ থেকে বল নিয়ে প্রায় ৬০ গজ দৌড়ে একে একে ৫ জন ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে আরেকটি গোল করেন মারাদোনা। গোলটি পরে পরিচিতি পায় গোল অব দ্য সেঞ্চুরি নামে, ফুটবল ইতিহাসের সেরা গোলের তালিকায়, যা আজও শীর্ষস্থান দখল করে আছে। বহু বছর পর মারাদোনা স্বীকারও করেছিলেন হ্যান্ড অব গড গোলটি নিয়ম মেনে হয়নি, তবে ততদিনে ঘটনাটি ইতিহাসের অংশ হয়ে গেছে। আজও প্রশ্নটা রয়ে গেছে, ওটা কি শুধুই একটি হ্যান্ডবল, নাকি ফকল্যান্ড যুদ্ধের ক্ষত বুকে নিয়ে ইংল্যান্ড বিপক্ষে আর্জেন্টিনার প্রতীকী প্রতিশোধ? আপনার চোখে হ্যান্ড অব গড কি শতাব্দীর সেরা প্রতারণা, নাকি ফুটবলের চিরন্তর জাদু? শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।